Our hearts beat to the city streets. We began to feel the fire. কি কি দিয়েছে এখানে? রাইস। কোথায় যেন রাইস খেলাম না, কালকে রাইসটা ভালো লাগেনি। ও আচ্ছা, এটা হচ্ছে পাঁপড়, পনির, পনিরের তরকারি। এটা মাশরুম আর ইয়ার ভেজিটেবল। আচ্ছা, অনিয়ন এন্ড এটা হচ্ছে তারকা ডাল নাকি শুধু ডাল। সুইট পনির বাটার মশলা, আলুর দম, এরপরে তাওয়া রুটি, ডাল ফ্রাই কোনটা, পাঁপড়, সালাদ বলতে সালাদ আসলে কিছুই না, পেঁয়াজ দিয়েছে এন্ড চিলি। আসলে এটা হচ্ছে এটা না ভেজ ফ্রাই। এটা কি কালার? ওকে, পনির বাটার মশলা, আলুর দম। আচ্ছা, এটা হচ্ছে 250 টাকা নিয়েছিল। একটা মিষ্টিও দিয়েছে, ভালো। ওকে, ঠিক কালার। আসো মা, খাই। অবস্থা সবার। হোপ ইউ আর অল ফাইন। এই হোটেলে উঠেছি, সেটার নাম হচ্ছে হোটেল অলিভ। আজকে সেই হোটেলটা দেখিয়ে দেবো আর কি, হোটেলটা কেমন। মধ্যে বেশ রিজনেবল অ্যান্ড সব ধরনের ফ্যাসিলিটিস এটাতে আছে। দেখিয়ে দিচ্ছি হোটেলটা কীরকম। এটা এন্ট্রি, এটা দরজা। এখানে টি মেকার আছে, টি মেকার দিয়েছে। আর প্রতিদিন রুম সার্ভিসের সাথে ওরা দুটো করে মিনারেল ওয়াটার, চা, টি অ্যান্ড একটা মিক্সচার দেয়, যেটা গুঁড়ো দিতে এটা। তো এখানে একটি কাভার্ড আছে, কাপড় রাখার মতো ব্যবস্থা আছে। আমরা আসলে এরভাবে কাপড় চোপড় রাখিনি, আমরা সারাদিন আসলে বাইরেই থাকছি। একটা টিম লাইটের মতো আছে, তো এটা রাতে ঘুমানোর সময় অ্যাকচুয়ালি চালিয়ে দিতে। এরকম হচ্ছে বেডটা, ডাবল বেড। ইন্টেরিয়ার ডিজাইনটা বেশ সুন্দর, আমার পছন্দ হচ্ছে, ভালো লাগছে। তো টিভি আছে, আমি ডায়না রুমের ভিডিও দেখি। তো তুমি হ্যালো করছো? ও হ্যালো, রুম সার্ভিস। হ্যালো, ওকে বাবাই। ওকে বাবাই। তো এই তো এইটা এন্ট্রি। এখানে ইগনোর মেসের রুম, বিকজ আমরা বাইরে গেছিলাম দেন ওখান থেকে এসে আমাদের এগুলো আসলে আজ পর্যন্ত কিছু গুছানো হয়নি। রিমোট, এসি রিমোট অ্যান্ড টুকিটাকি কিছু জিনিস রেখেছি, টাওয়েল। এখানে অনেক কাপড় চোপড়, আয়রন করার মতো একটা জায়গা আছে। অ্যান্ড হচ্ছে মিরর আছে একটা, এখানে ওয়াশরুম আছে, এসি আছে। এসিটা আসলে এই পার্টটাতে রাখা, কর্নারটাতে রাখা। এটা ভালো হয়েছে, কারণ খুব বেশি ঠান্ডা লাগছে না। এখানে গিজার আছে, এটা একটা প্লাস পয়েন্ট, যে অবশ্যই গিজার দেখে তারপর সেই রুমে উঠবেন, কারণ আসলে বাইরে থেকে এসে অন্য ধরনের পানি, ঠান্ডা পানিটা হঠাৎ করে গায়ে লাগলে দেখা যায় যে আসলে ঠান্ডা লেগে যেতে পারে। তো আর আমাদের সাথে যেহেতু ছোট বেবি আছে, তো এই কারণে আমরা গিজার দেখে আর কি হোটেলে উঠেছি। আচ্ছা, কালারটাই এরকম অদ্ভুত একটা কালার। আমার এটাতে আমার খুব ডাউট হয়েছে যে এটা কী ধরনের টাইলসের কালার। অ্যান্ড এটা মেবি এরকমই কালারটা। রুম সার্ভিসের সাথে দিয়ে দিচ্ছে দুটো শ্যাম্পু দিয়েছে, ব্রাশ দিয়েছে, ভালো ছিল। ও আমি তো বসি, আচ্ছা একটু কথা বলি। ওকে ওকে ওকে, মা একটু বসে, তুমি একটু বসো। ওকে, হ্যাঁ। কেমন আছো তুমি? কেমন আছো? কোথায় এসছো? কোথায় এসছো? কোথায় বেড়াতে এসছো? কোথায় বেড়াতে এসছো? নাম কি? জায়গাটার নাম কি সেটা এদিকে তাক। বাবা বলো হাই গাইস, বলো হাই গাইস, হোয়াটসঅ্যাপ। সবার কি অবস্থা? কেমন আছেন সবাই? আমরা ভালো আছি। আমরা যে হোটেলটাতে উঠেছি, এটা নট অনলি হোটেল, এটার গ্রাউন্ড ফ্লোরে বেশ কিছু ব্র্যান্ডেড শোরুম আছে, যেমন খাদিমসের শোরুম আছে, স্মার্ট বাজারের একটা সুপার শপ আছে, স্মার্ট পয়েন্ট, স্মার্ট বাজারের একটা শাখা আর কি। পাশেই রয়েছে শিলিগুড়ি থানা অ্যান্ড পুলিশ কমিশনারের অফিস। দ্যাটস ওয়াই এই এলাকাটা বেশ সিকিউর। আমরা যে হোটেলে বর্তমানে আছি, অবস্থান করছি, এটার নাম হচ্ছে হোটেল অলিভ।
এটা মোটামুটি 3 স্টার একটা হোটেল, ফ্যাসিলিটিস বেশ ভালো এখানে। গিজার আছে এখানে, এসি আছে, অ্যান্ড এদের সেকেন্ড ফ্লোরে একটা ওদের রেস্টুরেন্ট আছে, অলিভ রিসেপশনে, হ্যাঁ সেই রিসেপশনের পাশেই রেস্টুরেন্ট আছে, মানে বুফে করা যায় প্লাস ওখানে, স্পেশাল পার্টি হ্যাঁ। করা যায়। ওদের কিছু মেনু আছে, ডিশ আছে। স্পেশাল মেনু আছে, যেমন পনিরের কিছু স্পেশাল ইন্ডিয়ান যেগুলো আইটেম হয় সেগুলো আছে। দমটা ভীষণ মজার, স্পাইসি মজার। সব খাবারই ওরা একটু এক্সট্রা ঝাল দেয়, ঝাল মশলাটা দেয়, তো নট ব্যাড, ভালো লেগেছে। দেখলাম কালকে সকালবেলা নাস্তা করেই আমরা দার্জিলিং হয়ে এর যাব, উদ্দেশ্যে রওনা দিব, ইনশাআল্লাহ। তো একটু আগে আমরা রিসেপশনে গিয়েছিলাম, ওদের সাথে কথা বললাম কিভাবে কি যেতে পারি। আমাদেরকে দুটো ওয়ে দেখিয়েছে, একটা হচ্ছে হায়ার গাড়ি নিয়ে যাওয়া যাবে ডিরেক্টলি, ওয়াগনার আর মারুতি সুজুকি। কথা বললো যেগুলো ভাড়া ওরা অন অ্যারাউন্ড 3000 থেকে 3500 রুপির মতো বলছে, ওরাই অ্যারেঞ্জ করে দিবে। আর আরেকটা ওয়ে, হ্যাঁ অনেক বেশি, আর আরেকটা ওয়ে বললাম যে শেয়ার গাড়ি, যেটা হচ্ছে জাংশন থেকে, জাংশনে অনেকগুলো শেয়ার গাড়ি পাওয়া যায়, যেটা হচ্ছে মহানন্দা ব্রিজ পার হয়ে একটা বাস স্ট্যান্ড আছে, প্লাস হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড আছে। ওখানে গেলেই সবাই মানে আর যেখান কি- থেকে দার্জিলিং এর হ্যাঁ, গাড়িগুলো মেইনলি ছাড়ে ছাড়ে, দার্জিলিং এর right. উদ্দেশ্যে। ওখান থেকে গাড়িগুলো যায় আর কি। তো ওখানে যারা ড্রাইভার বা হেল্পার আছে এরা আর কি ওখানেই ডাকাডাকি করে দার্জিলিং করে। তো বাসগুলো দেখি কি দেখা ওখান যাক থেকেই যায়? কি হয়। বাসগুলো কি ওখান থেকেই যায়? হ্যাঁ বাস ওখান থেকেই যায়। আর দার্জিলিং যাওয়ার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে মিরিক হয়ে যাওয়ার লাগে, এখানে এদিক দিয়ে গেলে অবশ্য বেশ কয়েকটা রুট মানে ভিউ পয়েন্ট পাওয়া যায়। আর একটা হচ্ছে আরেকটা কি জানো, কাশিয়াং, কাশিয়াং দুইটা রুট। কাশিয়াংটা একটু শর্টকাট, বাট এই পাশে মানে ভিউ পয়েন্ট একটু কম। তো আমাদের প্ল্যান যেটা হচ্ছে যে আমরা ট্রাই করব কাশিয়াং দিয়ে যাওয়ার, যে যদি পসিবল হয় মানে আমাদের প্ল্যান এই মুহূর্তে আছে যে আমরা শেয়ার গাড়িতে যাব। তো যদি শেয়ার গাড়িতে যাই, তো যদি কাশিয়াং দিয়ে যাওয়া যায় তাহলে একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। তো যেহেতু ফার্স্ট টাইম দার্জিলিং যাচ্ছি, তো আমরা চাচ্ছি যে একটু আর্লি যেতে, আর্লি গিয়ে হোটেলে উঠলে ফ্রেশ হয়ে একটু সাইট সিনে বের হবো। তো আপাতত এটাই প্ল্যান। আর যদি যেতে পারি কাশিয়াং হয়ে, তো নেক্সট টার্গেট থাকবে আমরা মিরিক হয়ে ব্যাক করবো। সো দেখা যাক কপালে কী আছে, হোপফুলি সাকসেসফুলি সব কিছু যেন করতে পারি। এবং সব থেকে চিন্তার বিষয় যেটা, যে আমরা এই যে সিজনটাতে এসেছি পুরোটাই রেইনি সিজন। আজকেও সকালের দিকে শিলিগুড়িতে বৃষ্টি হয়েছে, বাট দুপুরের পর থেকে নো আবহাওয়া ভালো প্রবলেম, ছিল। আমরা ডিফারেন্ট একটা সিজনে এসেছি, একটা ডিফারেন্ট লুক দেখতে পারবো। আর সবাই তো উইন্টারে যায়, সো আমরা ভিডিওতে আসলে তো তাদের ভিডিওগুলো দেখি যে আসলে শীতকালের ওয়েদারটা কেমন হয় বা আসলে ভিউগুলো কেমন হয়। বাট আমরা এসেছি রেইনি সিজনে, যেহেতু এটা একটা ডিফারেন্ট একটা এক্সপেরিয়েন্স মেবি হতে যাচ্ছে আমাদের জন্য। দেখা যাক, আমরা অলরেডি আমরা আসলে এনজয় করতে যাচ্ছি, ওয়েদার ডাজন্ট ম্যাটার। তবে একটু চিন্তায় আছি বাবুকে নিয়ে, কারণ বৃষ্টিতে আমরা ভিজলেও দেখা যাচ্ছে কোনো সমস্যা হবে না, বাট বাচ্চাকে নিয়ে আসলে বৃষ্টিতে ভেজাটা আসলে খুবই একটু রিস্কি মনে ডোন্ট বি হচ্ছে। ওয়ারিড অ্যাবাউট, বি পজিটিভ। না এখনো দেখা যাচ্ছে যদি একটু শরীর খারাপ হয়ে যায় তখন তো আসলে পুরো ট্যুরটাই মাটি হয়ে যাবে আর কি। কারণ ঢাকা অব্দি মনে করো জার্নি করে আসছে, এরপরে পরের দিনে 20 or 22 hours পরের দিন ইমিগ্রেশন, ইমিগ্রেশনের বাংলাদেশ এমন শিলিগুড়ি হোটেল পর্যন্ত আসা, অ্যারাউন্ড আমরা 24 আওয়ার্স সে কিন্তু আমাদের সাথে মানে ছিল আর কি, জার্নি করেছে। তো মাঝখানে রাতে ঘুমিয়েছে, আবার চেঙ্গাবান্ধা থেকে শিলিগুড়ি আসার সময় একটা ন্যাপ নিয়েছে ছোটখাটো। হ্যাঁ তুমি নিতে পারোনি। তো আমরা শিলিগুড়িতে 2 দিন থাকলাম। এই 2 দিনে আসলে কোথায় কোথায় ঘুরলাম বা কি কি করলাম সেটার ভিডিও অলরেডি করেছি। আসলে শিলিগুড়িতে যেদিন আসছে ওদিন আসলে বেশি কিছু করা সম্ভব হয়নি।
তার প্ল্যানে কিছু ঘাটতি ছিল। আমাদের এক্সপেরিয়েন্স ছিল না বিকজ আমরা এখানে আগে আসিনি, আমরা জানি না। তুমি যতই ভিডিও দেখো না কেন মানুষের, অথবা তুমি যতই আরেকজনের মুখে বা যতই গুগলিং করো না কেন, তুমি একটা জায়গায় যাওয়ার পরে তুমি নিজে যে এক্সপেরিয়েন্সটা গ্যাদার করবা সেইটার সাথে অন্য কিছু তুলনা হয় না। আসলে তুমি শিখবা যে আসলে হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু। ওকে, আচ্ছা, আর একটা ব্যাড এক্সপিরিয়েন্সের সম্মুখীন হয়েছি আমরা, যেটা হচ্ছে গিয়ে এটা হোটেল বুকিং নিয়ে। আমরা মেইনলি সেবক রোডে একটা হোটেল বুকিং দিয়েছিলাম। হোটেল সাবেরা। হ্যালো, থ্যাংক ইউ। আমাদের ইমিগ্রেশনে একটু সময় লাগে, তো তার আগে পর্যন্ত বুকিং কনফার্ম ছিল, সবই ঠিক ছিল। তো ইমিগ্রেশন শেষ করে যখন ইন্ডিয়ান সিম কিনে ফোন দিয়েছি হোটেলে, তো বুকিংটা ক্যান্সেল হয়ে গিয়েছে। কারণ আমাদের যে নাম্বার ছিল, নাম্বারে কমিউনিকেশন করে ট্রাই করেছে, যদি আমাদের বাংলাদেশি নাম্বার দেওয়া ছিল এবং ওই নাম্বারে হোয়াটসঅ্যাপও ছিল, হোয়াটসঅ্যাপেও তারা কল করার ট্রাই করেছে। যখন আমাদেরকে পায়নি তখন তারা বুকিংটা ক্যান্সেল করেছে, যেটা আসলে মানে এটা বানোয়ার কথা। হয়তো বা তারা আরো অনেক ভালো প্রাইসে ওই রুমটা বুক করতে পেরেছে, দ্যাটস ওয়াই আমাদের বুকিংটা ক্যান্সেল করে দিয়েছে। এটা আসলে মানে কাম্য নয়, কারোর জন্যই কাম্য নয়, সেটা আমাদেরকে বলতে পারতো। ঠিক আছে, তারপরেও যে পরক্ষণে আমরা করেছি কি থানা মোড়ে এসএফ রোডে মানে এই হোটেলটাও আমার প্রেফারেন্সে ছিল যে আমরা এখানে উঠবো। এখানে বুকিংটা আমাদের করেই ফোন করি কাজ যে আমরা যেখানে আসছি। ছিল সেখান থেকে হোটেলটা একটু দূরে হয়ে যায়। আসলে টাইমটাকে ইউটিলাইজ করেছি, আমরা ঘুরেছি, শহর দেখেছি। ফার্স্ট দিন আমরা যেটা করেছি যে আমরা অ্যাকচুয়ালি শিলিগুড়িতে ডাক্তার দেখিয়েছি। ডাক্তার যেহেতু আমরা যেদিন এসছি ওই দিন আমরা ডাক্তার দেখাতে পারিনি, গেলাম পিৎজা হাটে গেছি। হ্যাঁ, পিৎজা হাটের পাশেই ছিল, এখান থেকে 5 to 10 minutes ওয়াকিং ডিসটেন্স। মজার বিষয় হলো যে আমি ঢাকায়, বাংলাদেশে আমি পিৎজা হাটে পিৎজা খাওয়ার সুযোগ পাইনি, বাট এখানে শিলিগুড়িতে এসে দেখলাম হঠাৎ করে পিৎজা হাট, তো খুব ইচ্ছা হলো যে পিৎজা হাটের পিৎজাটা ট্রাই করি। পিৎজা কেমন ছিল? তোমার পিৎজা যদি রেটিং 8 out of 10 হয় তাহলে এইটা 8 দিবা কেন? বলছি কথার কথা, আমি তো কারণ হচ্ছে আমি জোর করে রেটিং চাচ্ছি না, বাট তুমি 8 দিলা কেন? আমি বলতেছি যে ধরো যদি ওটা তোমার পিৎজা 8 out of 10 হয় তাহলে এটা 4 out of 10। আর একটু ইমপ্রুভ হওয়া উচিত। কেন? জঘন্য একটা পিৎজা হচ্ছে তুমি খাইছো করে বাটারটার কারণে, বাটারটা যখন একটু চিজ হোয়াটএভার ওটা যখন আর একটু স্টিকি হবে তখন 10 out of 10 হয়ে যাবে। আমরা ডিনার নিয়ে রুমে এসে দেন ডিনার করে ঘুমিয়ে পড়েছি আর কি। আর আজকে সকালে যেহেতু আমাদের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, সো সকালে ঘুম থেকে উঠেই রেডি হয়ে আমরা হোটেলেই যে রেস্টুরেন্টটা আছে ব্রেকফাস্ট করে নিয়ে দেন আমরা চলে গেলাম আসলে ডাক্তারের কাছে। ডাক্তার দেখানোর পরে ওখানে কিছু টেস্ট দিয়েছিল, টেস্ট করে আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ করে তো ভাবলাম যে টেস্টের রিপোর্ট দিতে মোটামুটি 3 or 4 hours লেগে যাবে, তো এই টাইমটাকে আমরা আসলে ইউটিলাইজ করতে চেয়েছিলাম। দেন আমরা দেখলাম যে আশেপাশে কি মল আছে, তো খুঁজে পেলাম ফার্স্টে প্ল্যানেট মল। ওখানে একটু ঘোরাফেরা করলাম, ওখানে বেবির একটা ড্রেস পছন্দ হয়ে গেল, ওটা কিনে নিয়ে সামনেই পড়ে একদম অপোজিটে পড়ে কসমোস মল। তো ওটার যেটা 4th ফ্লোরে যেটা আছে ওটা হচ্ছে বিগ বাজার, এখন হয়ে গেছে স্মার্ট বাজার, isn't it? তো সেখানে গেলাম, অনেক বড় সুপার শপ আর কি। চলে আসলাম, ডিনার আমাদের রুমে দিয়ে গেছে, আমরা রুমে ডিনার সেরে নিয়েছি। তো আমরা রুমে আমাদের ডিনার সেরে নিয়েছি, শুয়ে পড়বো, কারণ আমরা কালকে চলে যাব দার্জিলিং এর উদ্দেশ্যে। খুব আর্লি ঘুম থেকে উঠতে হবে, দ্যাটস ওয়াই আমরা আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে চলে যাবো দার্জিলিং। ওকে, গুড নাইট। বাই বাই করো, বাই বাই করো, বাই বাই, বাই বাই। এই যে এখানে বাই বাই, বাই বাই। না